সেই সকাল থেকে উঠে সারা দিনে কখনো কাজ কিন্তু শেষ হয় না, কাজ কিছু না কিছু থেকেই যায়। কাল এত কাছাকাছি হয়েছে, সেগুলো সব কাল থেকে এখনো পুরোপুরি ভাঁজ হয়নি। এইখানে এনে এই ঘরে সব রাখা হয়েছে, এখন একটু একটু করে সব এগুলো গোছগাছ করব। কাল করেছি সন্ধ্যাবেলা অনেক কিছু, ছোট ছেলের যত জিনিসপত্র ছিল ওর ঘরে সেগুলো দিয়ে দিয়েছি, আমার জিনিসটা আমার জায়গায় রেখেছি। আমাদের তো সব আলাদা 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 পার্ট পার্ট করে আলাদা সবার রাখার জায়গা। বড় ছেলে এই ঘরে থাকে। এই চাদরটা না জানো তো এরকম করে ভাঁজ করছি, তোমরা আবার কি ভাববে, এটা হচ্ছে এই যে এরকম গার্ডার দেওয়া, চারদিকে বেডের চার সাইডে ঢুকিয়ে দিলেই হয়ে যায়। এটা খুব ভালো করে ভাঁজ করা যায় না, একটু এরকম দলা মোচড়া করেই রেখে দিতে হয়, এই আর কি। তো সেগুলো সব করেছি, আরও এত জমা হয়ে আছে এখন। এগুলো আবার কিছুটা সব এখন ভাঁজ টাজ করে গোছগাছ করি, তারপরে লাঞ্চ করব। ও স্নান করতে গেছে। এদিকে আমাদের একটা কি হয়েছে, পাশের বাড়ি থেকে কাল ডেকে বলেছে, আমাদের ওই পাশে একটা বাগান ছিল, অনেক দিন অনেক বছর, মানে আমার এত বছর বিয়ে হয়েছে ওই জায়গাটায় কোনো দিনও কিচ্ছু দেখিনি হতে, বাড়িঘর। এতদিনে দেখছি হঠাৎ করে বাউন্ডারি হচ্ছে আর কি, তো হবে আর কি, তার মানে বাড়িঘর। এবার আমাদেরকে কালকে ডেকে বলেছে, আমাদের চেম্বারটা হচ্ছে ওই পাশে, চেম্বারটা কিছুভাবে লিক হয়ে গেছে, জল বেরোচ্ছে, তো বলেছে ওটা ঠিক করার জন্য। তা আমাদের ও কাল ওদেরকেই দায়িত্ব দিয়েছে যে আপনাদের মিস্ত্রি যখন কাজ করছে আপনারাই করিয়ে নিন, যা টাকা লাগে আমরা দিয়ে দেবো। তো ওরা সেটা করাচ্ছে। এইটার জন্য আজকে আমাদের আরেকটা ব্যস্ততা ছিল, সকাল 10টার পরে এই পাশের যত কল ঠল সব আমার বন্ধ রাখতে হবে বিকেল 4টে পর্যন্ত। মিস্ত্রি বলেছে ওদের যে 4 ঘন্টা অন্তত প্লাস্টারের পরে ফাঁকা দিতে হবে, তাই আমরা ওই দিকটা আজকে ব্যবহার করব না এখন আর। সকাল সকাল রান্না করার সঙ্গে সঙ্গে পুজো, স্নান, যাবতীয় এই দিকের কলের কাজ সব সারতে হয়েছে আমাকে, তাই আমি সকাল থেকে একদম খুব ব্যস্ত আজকে আর কি। চলছে তো চলছে এই কাজকর্ম, এখনও এতগুলো সমস্ত গোছগাছ করা বাকি আছে, করে নিই।